জীবনে কোনো একটা কিছু করতে হলে, সফল হতে হলে, খুশি থাকতে হলে, এগিয়ে যেতে হলে, চলতে চলতে না পারলে একটা ধাক্কা দরকার এবং এই ধাক্কাটা খুবই জরুরি। আমি একটা কথা সবসময় বলি যে শীতকালে হয় না, আমরা যখন আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে, শীতকালে পুকুর পাড়ে এরকম বসে থাকতাম আমরা তল বেঁধে গোসল করতে গেলে। তো কেউ কেউ বসে রোদ পোহাতো, ভয়ে পানিতে একটু হাত দিত, আবার উঠে যেত, পা দিত, আবার উঠে যেত, নামে না। অনেকক্ষণ পার হয়ে গেছে, এর মধ্যে কয়েকজন নেমে গেছে, গোসল করে উঠে গেছে, তাও কয়েকজন দেখি রোদ পোহাচ্ছে, আর একটু শরীরটা গরম গরম হোক, নামবো, ভয়ে নামতে চায় না। তখন কি করে, পিছন থেকে এসে একজন একটা জোরে ধাক্কা দিয়ে তাকে পানিতে ফেলে দেয়। তো এই ধাক্কাটা খুব দরকার অনেক সময়। এই ধাক্কাটা হলে অনেক সময় আমরা অনেক কিছু, সে লোকটা হয়তো সাঁতার পারে, তার প্রশিক্ষণ আছে, যেটা আমি বলি সবসময়, যে তার অভিজ্ঞতা আছে, তার সাহস আছে, সবই আছে, কিন্তু সামটাইমস একটা ধাক্কা লাগে। এই ধাক্কাটা আবার অনেক সময় প্রাকৃতিক কারণেও হয়, নানানভাবে এই ধাক্কাটা জীবনে নানান রকমের ভুলের কারণে ধাক্কাটা আসে। কিন্তু এই ধাক্কাটা থেকে শিক্ষা নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, ধাক্কাটা কি? ধাক্কাটা থেকে শিক্ষাটা কি? ধাক্কাটা থেকে শিক্ষাটা হবে, আই ডোন্ট স্টপ, আমি থামবো না। আমি ধাক্কা খেতে পারি, হোঁচট খেতে পারি, পড়ে যেতে পারি, শুয়ে যেতে পারি, আবার উঠে দাঁড়াবো এবং আমি দৌড়াবো, খেলবো, প্রস্তুতি নেব, আবার কষ্ট করবো, আবার পরিশ্রম করবো, এই অ্যাটিটিউডটা, আই উইল নট স্টপ। এখন কেউ কেউ কখনো কখনো ধাক্কা খেয়ে এত শক্তভাবে উঠে দাঁড়ায় যে জীবনে আর তাকে কখনো পেছনে ফিরে তাকাতে হয় না। সো এটা খুব গুরুত্বপূর্ণ। ওয়াই, মানে আপনি যদি লাইফে কোনো কিছু করতে চান, ইউ শুড নো, ইউ শুড ক্লিয়ার অ্যাবাউট ইউর ওয়াই, WHY। ওয়াইটা খুব ক্লিয়ার হওয়া দরকার। কেন করবো, কী জন্য করবো, কার জন্য করবো, কীভাবে করবো, কোথা থেকে শুরু করবো, কোথায় যেতে চাই, কতদিনের মধ্যে করব, কি অর্জনটা করতে চাই। এই ওয়াইগুলো আপনি যদি ক্লিয়ার না থাকেন, তাহলে আপনার জন্য আসলে এগোনোটা খুব কঠিন, খুবই কঠিন। এই আমি যে কটা প্রশ্নের কথা এতক্ষণ বললাম, ওয়াইকে নিয়ে, এই প্রত্যেকটা প্রশ্নে আপনি যখনই নতুন কিছু করতে যাবেন, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাকে আগে লিখতে হবে, খুঁজতে হবে, জানতে হবে, আইডেন্টিফাই করতে হবে, মানে কোয়ান্টিফাই করতে হবে। নাহলে আপনি সব ওয়াইয়ের উত্তর হয়তো সবসময় মিলে যাবে না, কিন্তু বেশিরভাগ মিলে যাবে যদি আগে থেকে সেটা আপনি, যেটাকে বলা হয় ফোরকাস্ট করা, বাজেট করা, প্ল্যানিং করা, মার্কেট অ্যানালাইসিস করা, যে কোনো ক্ষেত্রে জীবনে। সো এই ওয়াইটা লাইফে খুব দরকার। আমরা অনেক সময় ভাবি যে ব্যর্থ হয়ে যাওয়া মানে হচ্ছে হেরে যাওয়া। ব্যর্থ হয়ে যাওয়া মানে হেরে যাওয়া তখনই যখন আপনি আবার শুরু না করবেন, যখন আপনি পড়ে গিয়ে আবার উঠে না দাঁড়াবেন, তখনই আপনি হেরে যাবেন। কিন্তু আপনি যদি আবার শুরু করেন, কারণ ব্যর্থতা মানে হচ্ছে ওই যে ধাক্কা। আমরা যখন ধাক্কা খাই কোনো বিষয়ে, তখন আমরা সেখান থেকে লার্ন করি যে এই ধাক্কা আমি আর খেতে চাই না, একই ভুল আমি আর বারবার করতে চাই না। আমরা অনেক সময় যখন কোনো মানুষকে বিচার করি, দেখি আমরা তার সফলতাটা দেখি, তার পেছনে কত ব্যর্থতা লুকিয়ে আছে আমরা কিন্তু সেটা জানি না। কিন্তু প্রতিটি বিন্দু বিন্দু ব্যর্থতা তাকে সফল হতে সাহায্য করে। আমরা হয়তো অনেক সময় এরকমও বলি যে আমি তো জানি সব কিছু, এগুলো নতুন কি কথা বলতে, কিন্তু আমাদের মনে থাকে না, আমরা ভুলে যাই, আমরা অনুশীলন করি না। একই জিনিস আপনাকে প্রতিদিন মনে করতে হবে, প্রতিদিন অনুশীলন করতে হবে, প্রতিদিন আপনাকে আওড়াতে হবে, মনের মধ্যে গেঁথে ফেলতে হবে, তখন এইখানে রেকর্ড হওয়া শুরু হবে।
এইখানে যতক্ষণ না আপনার রেকর্ড হবে ততক্ষণ কোনো কাজে আসবে না। এবং এইখানে রেকর্ড করার উপায় একটাই, এই থট প্রসেসে রেকর্ড করার উপায় একটাই, সেটা হচ্ছে যে বারবার সেই কাজটা করা, সেই কথাগুলো বলা, সেই আচরণগুলো করা, তখন এটা রেকর্ড হতে শুরু করে এবং তখন আর ভুল হয় না। তো সো আবারও যেটা বলছি যে ভুল হবে, ধাক্কা খাবেন, ব্যর্থতা আসবে, বাট আপনাকে বলতে হবে আই ডোন্ট স্টপ।